হাই, ওয়েলকাম টু বং ফরমেশন। যখনই আমরা লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনি, আমাদের মনে ফুটে ওঠে মোনালিসা, সালভাতর মুন্ডি এবং দ্য লাস্ট সাপারের মতো পেইন্টিং এর পেছনে লুকিয়ে থাকা এক অসাধারণ শিল্পীর ছবি। কিন্তু আমি যদি আপনাদের বলি, লিওনার্দোর সবচেয়ে অসাধারণ কাজগুলি ক্যানভাসে আঁকা ছিল না, বরং গোপন নোট বইতে লিখে রাখা হয়েছিল। এই ধারণাগুলি ছিল এতটাই অসাধারণ এবং বৈপ্লবিক যে এই নোটগুলি লেখা হয়েছিল রহস্যময় ভাষায়, মিরর ইমেজের মতো উল্টো করে। আজ আমরা জানাবো অজানা লিওনার্দো দা ভিঞ্চির গল্প। মিলানে থাকাকালীন লিওনার্দো ডিউক লুডোভিকো স্ফোর্ৎজার অধীনে একজন মিলিটারি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার এই সময়কার নোটবুকগুলি থেকে জানা যায় তিনি যুদ্ধের অস্ত্র ডিজাইনে বিশেষভাবে পারদর্শী ছিলেন। তার অন্যতম উল্লেখযোগ্য ধারণাটি ছিল একটি আর্মার্ড ট্যাঙ্ক। এটি ছিল বৃত্তাকার নিচু কাঠামোর তৈরি এবং ধাতব প্লেট দিয়ে ঢাকা। এতে বাইরের দিকে তাক করা অসংখ্য কামান লাগানো ছিল এবং ভেতরের দিকে সৈন্যরা একটি ক্র্যাঙ্ক ঘুরিয়ে এটিকে চালনা করত। ট্যাঙ্কের এই প্রাথমিক ধারণাটির লক্ষ্য ছিল যুদ্ধক্ষেত্রে চলমান গোলাবর্ষণ করা এবং সুরক্ষা প্রদান করা। সামরিক কৌশলের বিষয়ে তার প্রতিভার আরেকটি উল্লেখযোগ্য প্রমাণ হলো তার বহনযোগ্য সেতুর নকশা। এই ভাঁজ করা যায় এমন কাঠের কাঠামোটি অল্প সংখ্যক সৈন্য দ্বারা দ্রুত বানানো এবং খুলে ফেলার জন্য তৈরি করা হয়েছিল, যা একটি সেনাবাহিনীকে দ্রুত এবং দক্ষতার সাথে একটি নদী বা ছোট উপত্যকা পার হতে সাহায্য করত। নকশাটি আরো বিশেষ ছিল কারণ এটি দিয়ে কোনো ব্রেক, দড়ি বা অন্য কোনো বাধাই উপকরণ ছাড়াই সহজেই একটি সেতু তৈরি করা যেত। এর ফলে একটি সৈন্যদল কোনো রকম চিহ্ন না রেখেই নিজের পথে এগিয়ে যেতে পারত। এছাড়াও লিওনার্দো দা ভিঞ্চি রোবোটিক্স নিয়ে গভীরভাবে গবেষণা করেছিলেন। তিনি একটি যান্ত্রিক সৈন্য বানিয়েছিলেন যেটি সীমিতভাবে নাড়াচাড়া করতে সক্ষম ছিল। এটি হিউম্যান রোবটের প্রথম উদাহরণগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। তবে তার সবচেয়ে বিখ্যাত রোবটিক সৃষ্টি ছিল ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের জন্য বানানো একটি যান্ত্রিক সিংহ। যন্ত্রটিতে চাবি ঘোরানোর সাথে সাথে সিংহটি কয়েক ধাপ হেঁটে এগোতো, তারপর তার বুক থেকে এক তোড়া লিলি ফুল বেরিয়ে আসতো। লিওনার্দো দা ভিঞ্চির হিউম্যান অ্যানাটমি নিয়ে মুগ্ধতা শুরু হয়েছিল একজন শিল্পীর নজর থেকে মানব শরীরকে সঠিকভাবে চিত্রিত করার উদ্দেশ্যে। তবে এই আগ্রহ দ্রুতই একটি কঠোর বৈজ্ঞানিক সাধনায় পরিণত হয়। এই কাজের জন্য তিনি 30টিরও বেশি মানব দেহের ব্যবচ্ছেদ করেছিলেন। মানব পেশি, হাড় এবং অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কিত তার সূক্ষ্ম অঙ্কন এবং বিস্তারিত নোট আধুনিক অ্যানাটমির ভিত্তি স্থাপন করেছিল। তিনি প্রথম ব্যক্তি যিনি মাতৃগর্ভে থাকা মানব ভ্রূণকে সঠিকভাবে এঁকেছিলেন এবং হৃৎপিণ্ডকে সার্কুলেটরি সিস্টেমের কেন্দ্র হিসেবে সঠিকভাবে চিহ্নিত করেছিলেন। এমনকি তিনি মস্তিষ্কের ভেন্ট্রিকলগুলি অধ্যয়ন করার জন্য গলিত মোম এবং মহাধমনীতে রক্ত প্রবাহ পর্যবেক্ষণ করার জন্য কাঁচের মডেল ব্যবহার করেছিলেন। এভিয়েশন ছিল লিওনার্দো দা ভিঞ্চির এক গভীর প্যাশন। তিনি পাখি ও বাদুড়ের ওড়ার পদ্ধতি পর্যবেক্ষণ করে অনেকগুলি উড়ন যন্ত্রের নকশা বানিয়েছিলেন। তার সবচেয়ে বিখ্যাত নকশাটি হলো অর্নিথপ্টার, যা পাখিদের ওড়ার পদ্ধতি অনুকরণ করার চেষ্টা করেছিল। তাছাড়াও তিনি একটি এরিয়াল স্ক্রু এর ধারণা তৈরি করেছিলেন, যা আধুনিক হেলিকপ্টারের প্রোটোটাইপ। তার আরও একটি উল্লেখযোগ্য আবিষ্কার ছিল প্যারাশুটের নকশা, যা 2000 সালে বানানো এবং সফলভাবে পরীক্ষা করা হয়েছে। আর এই সাফল্য থেকেই জানা যায় এরোডাইনামিক্সের বিষয়ে লিওনার্দো দা ভিঞ্চির জ্ঞান কতটা গভীর ছিল। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে।